এই সূত্র টেনে ভক্ত যখনই উপস্থিত হবে তখন তার ভক্তের সেবা করার সুযোগ, কিন্তু ঠাকুরের নির্দেশ তিনি ঠাকুরেই সেই সম্মেলনে সার্থক করার জন্য ভক্তদের এগিয়ে আসতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ধর্মের সঙ্গে অর্থ ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে ঠাকুর মহারাজ কি করেছেন না, ডেলিগেট অর্থাৎ উপস্থিতির চাঁদা তিনি ধার্য করে গেছেন। আগে 3 টাকা উপস্থিতির চাঁদা ছিল, সেখান থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন যদি আমরা 1,500-2,000 টাকা ডেলিগেট করি তবু হয়তো সেই খরচ সংকলন হবে না। তার জন্য কি না, ডেলিগেট ছাড়াও বিশেষ সাহায্য আমাদের সংগ্রহ করতে হবে। কিন্তু আমাদের আবেদন, তারা টার্গেট রেখেছে জলপাইগুড়ি বিভাগ থেকে, যেগুলি আশ্রম বিভাগটা সব থেকে বড় আমাদের যত আশ্রম আছে, এবং যেহেতু এই আশ্রমেরই অধ্যক্ষকে তারা সভাপতি হিসাবে পেয়েছে উদযাপন কমিটি, সেই জন্য তাদের আবদারটা দিয়েছে। এবং সেই আবদারটা সেই কারণে আমিও রাখছি যে এই যে তারা যে সম্মানটা দিচ্ছে সেই সম্মানটা রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তারা টার্গেট দিয়েছে 2,500 থেকে 3,000 ডেলিগেট, আমরা বর্তমান 2,000 ডেলিগেট রাখছি। প্রয়োজন হলে আমরা আবার চেয়ে নেব, কারণ আমি সবসময় যাবো আসবো। এই সম্মেলনের শেষেই 22 তারিখেই যাচ্ছি, সেই দিকে 2 জীবন থেকেই অযোধ্যা আশ্রমে আসবো। তাদের এই যে দায়িত্ব, এই আবেদনটা আমিও রাখছি। আপনারা সম্মেলনীতে উপস্থিত হতে না পারলেও প্রয়াত মহাপ্রমাণ বলতেন যে যে মায়ের গর্ভে আছে তারও ডেলিগেটটা কাটতে হবে, কারণ সে প্রতিষ্ঠা হওয়ার পরে বলা যাবে তাকে তুই জন্মে যখন মায়ের গর্ভে ছিলি তখন থেকেই তোর ঠাকুরের উপস্থিতি বা ঠাকুরকে ঠাকুরের ডেলিগেট কাটা হয়েছে। এবং যে প্রয়াত হয়েছে, যে মারা গেছে, তার উদ্দেশ্য ডেলিগেট কাটে। আমার এই নিজেকে একজন জলপাইগুড়ি জেলা সদস্য কিরণ চক্রবর্তী, তার নিজের ডেলিগেট দেওয়ার পরে তার স্ত্রীর ডেলিগেটটা দিয়েছে। কেন না, সে মারা গেছে। সে তখন বলছেন যে না, আমি তো যাবো, আমি সুর শরীরে যাবো, কিন্তু আমার সহধর্মিনী যেতে হবে তো সুখকে, ডেলিগেট হয়তো সেখানে উপস্থিত প্রবেশ করতে দেবে না। তার কত বড় চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা যদি আমরা করি, 2,000 ডেলিগেট কিন্তু কিছু না। আপনারা যদি ভাবেন যে না আমি তো যাবো না, ডেলিগেট কাটবো কেন, এটা আমাদের ভুল ধারণা। কারণ ঠাকুরের নির্দেশ, আমরা গুরু করণ করেছি, গুরু করণ করতে অবহেলা করে কি হয় না, অপরাধ হয়। তো অপরাধের ভাগে আমার হলো কেন? আমি যেতে না পারলেও আমার সেখানে উপস্থিতি, আমার যদি ডেলিগেট কাটে আমার উপস্থিতি ঠাকুর মনে করে না, ও ডেলিগেট কেটে গেলে সেখানে উপস্থিত সমফল আমরা পাবো। সেই জন্য ডেলিগেট আমাদের অবশ্যই কাটতে হবে। যাদের বাড়িতে যতজন আছে, ততজন না পারলেও যাদের সামর্থ্য আছে, একাধিক ডেলিগেট আপনারা অবশ্যই কাটবেন। এবং 2,000-এর উপর টার্গেট খাজা মহারাজও বলেছেন যে 2,000 টার্গেট তো থাকলেই আপনারা বেশি চেষ্টা করবেন, এবং সেটা অক্টোবর মাসের মধ্যেই দিতে হবে। অক্টোবর মাসের লাস্ট তারিখ হচ্ছে, তার মধ্যেই জমা দিতে হবে। এবং বিশেষ সাহায্য তারা দিয়ে যাচ্ছে, যাদের সামর্থ্য আছে বিশেষ সাহায্য দেওয়ার, তারা বিশেষ সাহায্য দেওয়ার ডেলিগেটের মাধ্যমে সার্বভৌমের মতো সম্মেলনী, যেখানে কোটি কোটি টাকার খরচ করা সম্ভব নয়। এবং সেই সব ব্যবস্থা করতে একটা সম্মেলনী ভক্তদের সেবা করা, আমরা এখন আরামপ্রিয় হয়ে গেছি। কাজে একটা অসুবিধা হলেই আমরা সমালোচনা করি, কিন্তু সহ্য শক্তি আমাদের কমে গেছে। আমরা বাংলাদেশের জেলা সম্মেলনীতে মহাত্মাদের সর্বসঙ্গী হয়ে আমি দিয়েছিলাম কয়েকদিন আগেই, 15 তারিখে সেখানে 14 কেজি 15 সম্মেলন, 16 তারিখে আমরা চলে এসেছি। সেখানে একটা জেলা সম্মেলনীতে আজকে আরতির সময় যে বক্তব্য উপস্থিত ছিলেন, সেখানে সে সমপরিমাণ বক্তব্য উপস্থিত। একটা জেলা সম্মেলনীতে একদিনের সম্মেলন, কিন্তু তারা এখানে যেমন বারবার আবেদন রাখছেন যে আপনারা কথা বলবেন না,
চুপচাপ শুনে যাচ্ছে। বাংলাদেশ হচ্ছে ভক্তের জায়গা, বাংলাদেশ ভক্তের জায়গা, উড়িষ্যা ভক্তের জায়গা, বাংলাদেশ ভক্তের জায়গা। ঠাকুর নিজে মুখে বলেছেন, সত্যানন্দ মহারাজকে বলেছেন যে জ্ঞানের দিকটা প্রস্ফুটিত হয়েছে, এরকম প্রেমের দিকটা দরকার। তার জন্য কোথায় পাঠালেন না, বগুড়া আশ্রমে পাঠালেন। বগুড়া হচ্ছে প্রেমের জায়গা, ভক্তের জায়গা। আমরা ভাব বিনিময়ে সেই ভক্তদের কথা আমরা শুনছি। সুরেন্দ্রমোহন দাসগুপ্ত, হরপ্রসাদ রায়, রবীন্দ্র প্রতিটুন্ডু, খ্যাপাদাস ভট্টাচার্য, নৃপেন্দ্রচন্দ্র রায়, এরা হচ্ছে প্রেমিক ভক্ত, প্রেমিক মহাজন তারা। তাহলে ভক্ত সেবার সুযোগ। আমি সম্মেলনে যাবো, ভাববো যে না আমি দুজনের সেবা দেবো বা পাঁচজনের সেবা দেবো। আমি যেটা দেবো শুধু না আমি গ্রহণ করে চলে আসবো, তাহলে লাভ কি হলো? আমাদের প্রত্যেকের ভাবতে হবে না আমি আরো দুজনের পাঁচজনের আমার সামর্থ্য অনুযায়ী সেবার দায়িত্ব নেব। এই মানসিকতা যদি আমরা নিয়ে আসি, এই মানসিকতা যদি আমরা আনি, তাহলে কিন্তু সম্মেলনে সার্থক হবে। আপনারা সেই সম্মেলনীতে অবশ্যই উপস্থিত হবেন। যারা একান্তভাবে উপস্থিত হতে না পারেন, ঠাকুরের খাতাতে অন্তত রেজিস্ট্রি করুন, ডেলিগেট গ্রহণ করুন। আমাদের পরবর্তীতে ডেলিগেট আপাতত আমরা নিয়ে রাখছি আশ্রমের মাধ্যমে। পরবর্তীতে আমরা আশ্রমের মিটিং থেকে জেলা সদস্য সভাপতি সম্পাদকের মাধ্যমে আমরা বিতরণ করব। তারপরে আমরা সময় পেলে বা সময় পেলে না আবার সংঘ হয়ে পরিক্রমা করার প্রোগ্রাম আমরা করব। সেখান থেকেও ভক্ত আসবেন বা সম্পাদক ভক্তরা আসবেন, এই আবেদন আমি রাখছি। তৎসঙ্গে মহন্ত মহারাজের নির্দেশে আর একটা আবেদন করছি, যারা